ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া, পরিবেশ দূষণ আর কৃষি জমির ক্ষতি, এ যেন দেশের দীর্ঘদিনের এক বড় উদ্বেগের নাম। তবে এবার পরিবেশ রক্ষায় নতুন আশার আলো দেখাচ্ছে লক্ষ্মীপুরের রামগতি। এখানে উদ্বোধন করা হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও আধুনিক কার্বো পিউরিফিকেশন টেকনোলজি বা সিপিটি প্রযুক্তি সমৃদ্ধ একটি ইটভাটা। শনিবার সকালে রামগতির চর আগলি ইউনিয়নের চর নিয়ামত সোলোইস গেট এলাকায় বক্সি ব্রিক্স লাইনে উদ্বোধন করা হয় এই গ্রিন প্রযুক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তির উদ্ভাবক প্রকৌশলী আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর এম এ ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রচলিত ইটভাটাগুলো থেকে নির্গত কালো ধোঁয়া সরাসরি পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তবে এই নতুন সিপিটি প্রযুক্তির মাধ্যমে দাবি করা হচ্ছে ধোঁয়ার ক্ষতিকর উপাদান ফিল্টার হয়ে বের হবে শুধুমাত্র জলীয় বাষ্প। সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তিটিতে রয়েছে বিশেষ 8টি চেম্বার ফিল্টারিং সিস্টেম। ইটভাটা থেকে বের হওয়া ধোঁয়া প্রথমে প্রায় 400 ফুট দীর্ঘ একটি বিশেষ টানেলের মাধ্যমে মূল চেম্বারে প্রবেশ করে। এরপর পানি দিয়ে ধাপে ধাপে ফিল্টারিংয়ের মাধ্যমে ধোঁয়ার মধ্যে থাকা ক্ষতিকর কার্বন ও রাসায়নিক উপাদান আলাদা হয়ে নিচে জমা হয়। ফলে চিমনি দিয়ে বের হয় না কোনো কালো ধোঁয়া, বরং নির্গত হয় সাদা জলীয় বাষ্প। প্রচলিত ইটভাটার ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। কার্বো পিউরেশন টেকনোলজি জিপিটি এই প্রযুক্তিটা আমরা করি যেন পরিবেশের ক্ষতি না হয়, আশেপাশে জনগণের ক্ষতি না হয়, পশু পাখির ক্ষতি না হয়, যেন ব্যবসা ইটের ভাটার ব্যবসা করবো যেন মানুষের ক্ষতি না হয়, পরিবেশের ক্ষতি না হয়। পরিবেশ বান্ধব এই টেকনোলজি আমরা এই জন্য ব্যবহার করছি। কার্বো পিউরিফিকেশন টেকনোলজি আসলে এই প্রযুক্তিটার মূল উদ্দেশ্য হইল বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা। দেখা গেল যে ইট ভাটা বা যে কোনো, এটা যে শুধু ইট ভাটার জন্য বিষয়টা তা না, যে কোনো ইট ভাটা বা শিল্প কারখানায় ওরা কি করতেছে, সরাসরি ধোঁয়াটা উপরে ছেড়ে দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এই ধোঁয়াটাকে যদি ফিল্টারিং করে জিরো কার্বনে সাদা শীতল বাষ্পে পরিণত করি, তাহলে দেখা গেল যে আমাদের পরিবেশ বাঁচবে, আমরা বাঁচবো, কৃষি বাঁচবে, সব কিছু মোটামুটি পরিবেশের আওতায় চলে আসবে। দেখা গেল যে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, তারা কেউ লাইসেন্স পাচ্ছে না বা ভেঙে ফেলে দিচ্ছে। যদি এটাকে পরিবেশ বান্ধব করা হয় তাহলে সবাই উপকৃত হবে। বিশ্বের কথা বিবেচনা করে অত্যন্ত প্রাসঙ্গিক এবং সমসাময়িক কার্বো পিউরিফিকেশন টেকনোলজি বা সিপিটি অন্য কনভেনশনাল বা চিরাচরিত প্রচলিত যে ইটভাটাগুলো রয়েছে তার তুলনায় অর্ধেকেরও বেশি, মানে দ্বিগুণেরও বেশি মাত্রায় দূষণ কমিয়ে নিয়ে আসতে সক্ষম। আমি দেখি নাই, রাস্তাতে যাওয়ার সময় দেখি বাবা বিশাল একটা চিমনি, কি এটা কি জন্য কেন করছে, এখন আসে বিস্তারিত আমিও জানলাম। সিপিটি প্রযুক্তি পরিবেশ বান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রযুক্তিটির আরেকটি বিশেষ দিক হচ্ছে এর পুনরায় ব্যবহারযোগ্য ব্যবস্থা। ফিল্টারিংয়ে ব্যবহৃত পানি পুনরায় ব্যবহার করা যাবে, পাশাপাশি জমা হওয়া কার্বনও কয়লার সঙ্গে মিশিয়ে জ্বালানি হিসেবে কাজে লাগানো সম্ভব হবে। পরিবেশ রক্ষা ও শিল্প উন্নয়ন দুটোর মধ্যে সমন্বয় করে এই প্রযুক্তি যদি কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের ইটভাটা শিল্পে এটি হতে পারে এক নতুন দিগন্তের সূচনা। রবিন মাঝহার, বিপিসি বাংলা। বিপিসি বাংলা, সংবাদের আস্থা।